আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব ব্রাউনীয় গতি বলতে কি বুঝো। ব্রাউনীয় গতির বৈশিষ্ট্যগুলো লিখো। এখানে আমি এই ব্রাউনীয় গতির বৈশিষ্ট্যগুলো লিখেছি এবং ব্রাউনীয় গতি বলতে কি বুঝো এটুকুও লিখেছি। সো আমরা এখন প্রথমেই জেনে নিব ব্রাউনীয় গতি বলতে কি বুঝো এই সম্পর্কে। সো আমি এখানে লিখেছি, দেখুন, তরলের মধ্যে অতি ক্ষুদ্র কণার এলোমেলো গতিকে ব্রাউনীয় গতি বলে। এখন আমরা এটুকু খুব ডিপলি জানব। সো খুব ডিপলি জানার জন্য আমি এখানে একটা চিত্র অঙ্কন করলাম। এটা হচ্ছে একটি পাত্র। এই পাত্রের এই যে একটি বিন্দু, এই যে একটি বিন্দু, এই বিন্দু পর্যন্ত আমরা তরল পদার্থ দিয়ে ভরে নিব। এই যে তরল পদার্থ দিয়ে ভরে নিলাম। সো এখন এই তরল পদার্থের ভিতরে ছোট ছোট কণা নিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এগুলো অঙ্কন করতেছি। সো দেখুন, এই যে কয়েকটি কণা নিয়ে নিলাম। সো এখানে বলছে যে তরলের মধ্যে অতি ক্ষুদ্র কণার এলোমেলো গতিকে। সো এই যে অতি ক্ষুদ্র কণাগুলো, এগুলোর ধরুন এলোমেলো গতি, এটার গতি এদিকে, এটার গতি এদিকে, আবার এটার গতি ধরুন এদিকে, আবার এটার গতি এদিকে, এটার গতি এদিকে, এটার গতি এদিকে। এই যে কিন্তু এলোমেলো গতি, এই কণাগুলোর যে এলোমেলো গতি, এই এলোমেলো গতিকেই কিন্তু বলা হয় ব্রাউনীয় গতি। এই যে এখানে কিন্তু এই যে লেখাও আছে, দেখুন, তরলের মধ্যে অতি ক্ষুদ্র কণার এলোমেলো গতিকে ব্রাউনীয় গতি বলে। এই যে তরল, এই যে আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তরল নিয়েছি, আপনাদের আগেই বলেছি। সো এই তরলের মধ্যে আমি ছোট ছোট কণা অঙ্কন করেছি, আর এই কণাগুলোর এলোমেলো গতি এই যে অ্যারো চিহ্ন দ্বারা আপনাদের বুঝিয়েছি। সো এই তরলের মধ্যে এই যে কণাগুলোর এলোমেলো গতি, এই এলোমেলো গতিকেই বলা হয় ব্রাউনীয় গতি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রাউনীয় গতি বলতে কি বুঝো। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা সম্পর্কে আশা করি আপনাদের ভালো একটা আইডিয়া এসেছে। সো এখন আমরা দেখব বিভিন্ন বিজ্ঞানী এই অদ্ভুত গতি পর্যালোচনা করে তথ্যাদি সংগ্রহ করেছেন। এই তথ্যাদি নিম্নে লিপিবদ্ধ করা হলো। সো দেখুন, এইখানে এক নাম্বারটা দেখুন, এখানে লিখেছি ব্রাউনীয় গতি নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে একটানা চলে, মাঝপথে থেমে যায় না, অর্থাৎ বিরামহীন। এরপরে দেখুন চিরস্থায়ী এবং সম্পূর্ণরূপে অনিয়মিত। এই পুরোটা আমি একবার বলি। ব্রাউনীয় গতি নিরবিচ্ছিন্ন, চিরস্থায়ী এবং সম্পূর্ণরূপে অনিয়মিত, নিয়মিত নয়। এই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে অনিয়মিত। কোনো দুটি কণার গতি এক হতে দেখা যায় না, মানে দুটি কণার গতি কখনোই এক হয় না। ধরুন এই যে একটা কণা, এই যে একটা কণা, এই দুটি কণার গতি কখনোই এক হবে না। ধরুন এটার গতি হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, আমি জাস্ট বোঝানোর জন্য এই মানটা লিখছি। এটার গতি ধরুন 30 মিটার পার সেকেন্ড, এরকম কখনোই হয় না, এরকম হয় না। তাই এখানে লেখা হয়েছে যে কোনো দুটি কণার গতি এক হতে দেখা যায় না, এমনকি কণা দুটি একই অঞ্চলে অবস্থিত হলেও এক হতে দেখা যায় না। মানে এই কণা দুইটা যদি একই অঞ্চলে থাকে তবুও এদের গতি এক হতে দেখা যায় না। সো আশা করি আপনারা প্রথমটা বুঝতে পেরেছেন। দ্বিতীয়টা হচ্ছে পাত্রকে নড়াচড়া করলে এই গতি প্রভাবিত হয় না। এই যে দেখুন, আমি এই যে একটা পাত্র অঙ্কন করেছি, এই পাত্রটাকে যদি এইভাবে নড়াচড়াও করা হয় তবুও এই যে কণা, এই কণাগুলোর গতি কোনো প্রভাবিত হবে না। সো 3 নাম্বারটা দেখুন, এখানে লিখেছি ব্রাউনীয় গতি তরলের সান্দ্রতার উপর নির্ভর করে। সান্দ্রতা যত কম হবে গতি তত বৃদ্ধি পাবে। অর্থাৎ সান্দ্রতার সাথে ব্রাউনীয় গতির সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক আকারে, একটা বাড়লে আর একটা কমবে, আবার একটা কমলে আর একটা বাড়বে, এরকম টাইপের। এখানে লেখা দেখুন সান্দ্রতা যত কম হবে গতি তত বৃদ্ধি পাবে। সো এরপরে 4 নাম্বারটা দেখুন, এই গতি কণার আকৃতির উপর নির্ভর করে। কণা যত ক্ষুদ্র হবে গতি ততই বৃদ্ধি পাবে। ধরুন এই যে বড় একটা কণা, এই যে বড় একটা কণা, এই কণা দুইটার যে গতি, এই কণা দুইটাই যখন এরকম আরও ক্ষুদ্র হবে তখন এই দুইটার যে গতি ছিল সেই গতি থেকে এই দুইটার গতি আরও বেশি হবে। কারণ এখানে লেখা দেখুন
কণা যত ক্ষুদ্র হবে গতি ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ এই কণাটা যখন ক্ষুদ্র হবে তখন গতি কিন্তু বৃদ্ধি পাবে, আবার এই কণাটা যখন ক্ষুদ্র হবে তখন গতি কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ এটার গতি ধরুন যদি থাকে 30 মিটার পার সেকেন্ড আর এটার গতি যদি থাকে 30 মিটার পার সেকেন্ড, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি এই মানগুলা। তাহলে এটার গতি আরও বেশি হবে, এই 30 মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হবে, আবার এটার গতিও এই 30 মিটার পার সেকেন্ডের চেয়ে বেশি হবে, কারণ এটার আকৃতির চেয়ে এটার আকৃতি ছোট, আবার এটার আকৃতির চেয়েও কিন্তু এটার আকৃতি ছোট। সো এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে যে এই গতি কণার আকৃতির উপর নির্ভর করে, কণা যত ক্ষুদ্র হবে গতি ততই বৃদ্ধি পাবে। এরপরে এই 5 নাম্বারটা দেখুন, এখানে লিখেছি তাপমাত্রা ব্রাউনীয় গতিকে প্রভাবিত করে। তাপমাত্রা বৃদ্ধি পেলে এই গতি বৃদ্ধি পায়। অর্থাৎ তাপমাত্রার সাথে ব্রাউনীয় গতির সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক আকারে, একটা বাড়লে আর একটাও বাড়ে, একটা কমলে আর একটাও কমে। সো এরপরে দেখুন 6 নম্বরে লিখেছি একই আকারের দুটি কণা একই তাপমাত্রায় একই বেগ বজায় রাখে। ধরুন এই যে একটি কণা, এই যে একটি কণা, এই দুইটির আকার যদি একই হয় আর এই দুইটার উপরে যদি একই তাপমাত্রা প্রয়োগ করা হয় তখন এই দুইটার বেগ একই বজায় রাখবে। এখানে তাই লেখা হয়েছে 6 নম্বরে একই আকারের দুটি কণা একই তাপমাত্রায় একই বেগ বজায় রাখে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 6 নম্বরটা। এটা আবারও বলি, 6 নম্বরে লিখেছি একই আকারের দুটি কণা একই তাপমাত্রায় একই বেগ বজায় রাখে। সো আশা করি আপনারা ব্রাউনীয় গতি এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন। ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।